ফেরেশতা হাড়ের উপরে চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, আবার ছেড়া দেয় তো রক্ত ভিতরে চলে আসে। সত্য এটাই, হাজারো জিনিস এটাকে পরিচালনা করে। বিদায় চলেন গুছাইয়ে, কথাকে গুছায় নিয়ে আসি। চলে যেতে হবে, কিন্তু বিদায় পুরস্কার নিয়ে উঠলে লাভ হবে, আর না হইলে বড় পস্তাইতে হবে। এই মজলিসটাই কালকে সামনে আইনা দেওয়া হবে যে ওইখানে তো ঘোষণা ছিল ইরজিউ মাগফুরান লাক, যাও গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। গুনার জায়গা যেটা খালি হইল ওটা নেক করা ব্যতীত নেকি দ্বারা আমরা ভরা দিলাম। ফেরেশতা জিজ্ঞাসা করবে, অমুক তো ওয়াজ শুনতে আসে নাই, যাইতে ছিল দাঁড়ায় গেছে, এর ব্যাপারে সিদ্ধান্ত কি? উপর থেকে ঘোষণা হবে, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহু। এই মজমা এরকম মজমা, যেই সংযুক্ত হবে, যেই পা রাখবে, যেই দাঁড়াবে, তাকে পর্যন্ত আমরা পুরস্কারের থেকে বঞ্চিত করব না, 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 না। কিন্তু আফসোস তো এইখানেই, ওয়াজ তো ওয়াজ হয় না, শুধু হট্টগোল, আর না হইলে মেলা। ওয়াজ তো ওয়াজের মতো হওয়া দরকার ছিল, পরিবেশটা তো নির্জুম হওয়ার দরকার ছিল, যে 2 লাখ হইলেও মানুষ বলতে পারবে না যে এখানে 2 জন আছে কিনা। পরিবেশ তো নির্জুম হয় না কোনোটাই, হয়তো হট্টগোল, না হয় মেলা, আর না হয় একটু পর পর চিৎকার। কিন্তু হুকুম তো ছিল ফাস্তামিউ ওয়া আনসিতু। এই জন্যই আজকে আমাদের দুরবস্থা। আমি তো বলি, মুসলমান তো মানবে না, 60 দেশ প্রধানরা মানবে না। আজকে যদি মুসলমান বলে যে আমরা 15 বৎসর পর্যন্ত বা 5 থেকে 7 বৎসর পর্যন্ত আমাদের পুরান আলমারিতে যা রাখা আছে ওটাই আমরা ব্যবহার করব, আর কোনো কাপড় কিনবো না এবং ইম্পোর্টও করব না, আমরা বাজারেই যাব না, কোনো প্রসাধনীতে আমরা হাত দিব না। দেখেন 2 দিনে দুনিয়া সাইজ হয় কি করে? সারা দুনিয়া আপনাদের পায়ের নিচে আসে কি করে দেখেন। কোনো বন্দুক সন্দুক লাগবে না। আজ মুসলমান বলুক আজ যে আজকের থেকে ইন্টারনেট অফ, আজকের থেকে বলুক, 2 দিনের মাথায় সারা দুনিয়া আপনাদের পায়ে আসে কিনা দেখেন। মুসলমানের চেয়ে ইন্টারনেট দুনিয়ায় কেউ বেশি ব্যবহার করে না। যুবকরা তো সারা রাত্রে আনলিমিটেড চালায়, জিজ্ঞেস করেন। ওয়াইফাই না থাকলে পাসওয়ার্ড আছে ওদের কাছে, পাসওয়ার্ড না থাকলে বন্ধুর হটস্পট আছে ওদের কাছে, জিজ্ঞেস করেন। আরে জিজ্ঞেস করেন না, আনলিমিটেড চালায়। এখন নেটে সার্চ দিয়া দেখেন দুনিয়াতে সবচেয়ে বেশি ইন্টারনেট কারা চালায়। ইন্টারনেটের ওয়েবসাইটে যান, এখন যা সার্চ দেন, বাইসা উঠবে মুসলমানরা সবচেয়ে বেশি চালায়। মুসলমানের অস্ত্রের দরকার নাই, এটা তো যারা চিৎকার দেয় চিৎকার দেয়। একটা প্রবাদ বাক্য আছে, তোরে হাতে মারবো না বাতে মারবো। মুসলমানের কাছে বাতের অস্ত্র ছিল, হাতে মারার দরকার ছিল না।